হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোলের অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হলো বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ বা বায়ুমণ্ডল থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে বায়ু প্রবাহ কাকে বলে এবং বায়ু প্রবাহের কারণ আলোচনা করো। এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই আলোচনার বিষয়। যারা এখনো আমাদের স্কুল স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। ওকে, ডিটেলস জানতে আজই যোগাযোগ করো আমাদের এই নাম্বারে। ক্লিয়ার? চলো শুরু করছি আজকের ক্লাসটা। বায়ু প্রবাহ কি? দেখো এখানে খুব ইজিলি ভাবে দেওয়া আছে বায়ু প্রবাহ কি। বলছে বায়ুচাপের তারতম্যের কারণে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর যে চলাচল তাকেই আমরা কিন্তু বায়ু প্রবাহ বলি। এতটুকু লিখলেও হবে বায়ু প্রবাহ কাকে বলে, কিন্তু তারপরেও আমরা একটু জাস্ট বেশি করে দিয়েছি। তাহলে আমি কি বললাম? প্রথমত বায়ুচাপের তারতম্যের কারণে উচ্চচাপ অঞ্চল যে আছে সেই উচ্চচাপ অঞ্চল থেকে যদি নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরাল ভাবে যে বায়ু চলাচল করছে তাকেই আমরা বলি বায়ু প্রবাহ। এখানে বলছে দুটি স্থানের মধ্যে বায়ুচাপের তারতম্যের কারণে বায়ু প্রবাহ হতে পারে, যেটা উচ্চচাপ এবং নিম্নচাপ। এর মধ্যে বায়ুর তারতম্যের কারণে কিন্তু বায়ু প্রবাহিত হতে দেখা যায়। বায়ুমণ্ডল সর্বদাই গতিশীল থাকে। বায়ু মুক্ত বলে সব সময়ই যে কোনো না কোনো দিকে বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে। ঠিক আছে, নেক্সট বলছে বায়ুর এই সঞ্চরণ বা গতিশীলতা দুই প্রকারের হয়ে থাকে, একটা অনুভূমিক ভাবে এবং একটা উল্লম্ব ভাবে। এর মধ্যে বায়ুর উল্লম্ব প্রবাহের তুলনায় অনুভূমিক প্রবাহ কিন্তু বৃহৎ রূপে বা বিস্তৃত স্থান জুড়ে হয়ে থাকে। নেক্সট ভূপৃষ্ঠের সমান্তরালে অথবা অনুভূমিকভাবে বায়ু চলাচলকে বলা হয় বায়ু প্রবাহ। নেক্সট বলছে ভূপৃষ্ঠের সাথে বায়ুর উল্লম্ব চলাচলকে বলা হয় বায়ু স্রোত, এবং বায়ু প্রবাহ এবং বায়ু স্রোত গভীরভাবে সম্পর্কযুক্ত থাকে। বায়ু স্রোত সৃষ্টি হলেই বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তো এগুলো পয়েন্টস গুলো তুমি চাইলে পারে নাও লিখতে পারো, বায়ু প্রবাহ কাকে বলে এতটুকুও তুমি লিখতে পারো। এটা বোঝানোর জন্য বায়ুর সঙ্গে রিলেটেড আরো যে সমস্ত কথাগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম, তোমাদের শর্ট কোশ্চেনে আসলে সুবিধা হবে। নেক্সট, এখানে বায়ুর চাপের তারতম্যের কারণ দেখো কি। প্রথমত আমরা যদি বলি যে পৃথিবীর মাঝ বরাবর গেছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রিটা উত্তর এবং দক্ষিণ কিন্তু কিছুই নয়, তার কারণ এটা হলো ইকুয়েডর বলা হয় এটাকে। মানে দুটোকে পৃথিবীর যে গোলার্ধ আছে সেই যে গোলকটা আছে সেই গোলটাকে দুটো পর্বে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ দুটো অর্ধে ভাগ করে দিচ্ছে। এটাকে বলি আমরা উত্তর গোলার্ধ, নিচেটাকে বলি দক্ষিণ গোলার্ধ। এইবার এই 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত এই যে অংশটা রয়েছে এটাতে নিম্নচাপ বিরাজ করছে, এটাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলছে। এবার তারপর উত্তর পূর্ব আয়ন বায়ু, এটাকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তারপর এটা উচ্চচাপ, এখানে উচ্চচাপ সৃষ্টি করছে। তার দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু, এখানে নিম্নচাপ সৃষ্টি করছে। আবার এখানে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু, এখানে নিম্নচাপের সৃষ্টি করছে। এটা উত্তর মেরু বায়ু, এটা দক্ষিণ মেরু বায়ু, এখানে উচ্চচাপের সৃষ্টি করছে, এখানে উচ্চচাপের সৃষ্টি করছে। ক্লিয়ার? তো এই যে ব্যাপারটা আছে, এই যে বিষয়টা রয়েছে, এটাকে খুব ভালো মতো তোমাদের জানতে হবে এবং খুব ভালো করে কিন্তু পড়তেও হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার বায়ু প্রবাহের কারণ, কজেস অফ এয়ার ফ্লো। ওকে, এখানে বায়ুর চাপের তারতম্য কি রয়েছে বলছে এটি বায়ু প্রবাহের প্রধান কারণ। দুটি স্থানের বায়ুচাপের তারতম্যের কারণে বায়ু প্রবাহিত হয়। বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিও কিন্তু বৃদ্ধি পায়। এবার কোরিওলিস বল, কোরিওলিস বলে কি রয়েছে বলছে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের ফলে সৃষ্ট যে বল সেই বলকে কোরিওলিস বল বলা হয়। যে বলের কারণে পৃথিবীর বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের দিক কিন্তু বিক্ষেপ ঘটে সেই বলকে আমরা কোরিওলিস বল বলি। 1835 সালে বিজ্ঞানী জিডি কোরিওলিস বলের কথা কিন্তু বলে থাকেন। এবার কোরিওলিস বলের প্রভাবে কি হয়? বায়ুর দিক বিক্ষেপ ঘটে এবং কোরিওলিস বলের প্রভাবে বায়ুর গতির কিন্তু তারতম্য হয় না এবং কোরিওলিস বল কিন্তু শূন্য হয়, নিরক্ষরেখায় কিন্তু শূন্য হতে দেখা যায়। নেক্সট রয়েছে ফেরেলের সূত্র। বায়ুর প্রবাহের যে কারণ রয়েছে সেই কারণের মধ্যে ফেরেলের সূত্রই আসবে। এবার ফেরেলের সূত্র অনুযায়ী কি হচ্ছে? কোরিওলিস বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। বিজ্ঞানী ফেরেল প্রথম এটি লক্ষ্য করেন, তার নাম অনুসারে এই সূত্রটাকে ফেরেলের সূত্র বলা হয়। অর্থাৎ যে বিজ্ঞানী ফেরেল রয়েছেন সেই ফেরেল কি বলেছেন? বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। নেক্সট বলছে 22 ব্যালট সূত্র। 22 ব্যালট সূত্র থেকে বলছে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ থাকে,
দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা হয়, একে 22 ব্যালট সূত্র বলা হয়। দেন বলছে ঘর্ষণ শক্তি, ভূপৃষ্ঠের সাথে বায়ুর ঘর্ষণের ফলে শক্তি কমে যায় এবং ধীরগতি সম্পন্ন হয়। উচ্চতা বৃদ্ধির সাথে কিন্তু সংঘর্ষ কমায়, বায়ুর গতি কিন্তু এর ফলে বাড়তে পারে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে 5 নম্বরের জন্য তোমাদের এই প্রশ্নটা আসতে পারে, বায়ুপ্রবাহ বলতে কি বোঝো, বায়ুপ্রবাহের কারণে এই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল যে রয়েছে স্কুল স্টাডি, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।